হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকের ভিডিওতে এই সুন্দর ডিজাইনের বেবি ড্রেসটি আমি আপনাদের সাথে দুই কালারের কাপড় দিয়ে কীভাবে তৈরি করেছি সেটি শেয়ার করব। এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি। রেড কালারের কাপড় আমি এখানে ব্যবহার করছি। চওড়াটি নিয়েছি আমি এখানে 4 ইঞ্চি এবং লম্বাটি নিয়েছি এখানে আমি 7 ইঞ্চি পরিমাণ। এখানে আমি মার্কিং করে নিচ্ছি। এটা আমরা মিডলের অংশের ডিজাইনটি তৈরি করার জন্য ব্যবহার করব। কাপড়টিকে সোজা করে আমি কেটে নিচ্ছি। টোটাল এখানে আমি কিন্তু দুই পাট কাপড় একই সাথে কাট করছি, অর্থাৎ সামনের পাট এবং পেছনের পাট। এবার মিডল বরাবর যেখানে আমাদের গলার অংশটি বসবে সেখানে একটি কাট দিয়ে নিয়েছি। এবার আমি কাপড়টিকে মেলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু দু পাট কাপড় আছে, ঠিক আছে। এবার এই নিচের দিকের যে অংশটি বসবে সেটি কাটিং করব। এখানে আমি একটি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু দুই ভাঁজে কাপড়টি আছে। দেখুন এই সাইডের অংশটি আছে চিকন এবং এই সাইডের অংশটি আছে মোটা। তাহলে চিকন যে অংশটি আছে এই অংশটিকে ঠিক মাঝ বরাবর আমি একবার ফোল্ড করে নিচ্ছি। এখানে 18 ইঞ্চি লম্বা করে ঠিক এই মাপেই আমি কাপড়টিকে কেটে নেব। অর্থাৎ চিকন অংশটি ঠিক যেরকম আছে সেরকমই আমি আরও দুটো পার্ট বের করে নেব। একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে সেমভাবে আমি কিন্তু 4টি পার্ট এখানে বের করে নিচ্ছি। দুটো পার্ট আমাদের অলরেডি বেরিয়ে গিয়েছে আর দুটো পার্ট আমি একই নিয়মে কেটে নিচ্ছি। পরবর্তীতে এখানে আমি মাপ নিয়ে কাটিংটি করে নেব। এবার দেখুন এই দুটো পার্ট থাকবে আমাদের দুই সাইডে এবং মিডলের এখানে আরেকটি পার্ট আমাদের জয়েন্ট করতে হবে। তাহলে এখানের যে অংশটি আছে মিডল বরাবর নিচের দিকে এই অংশটি এবার আমরা কাটিং করে নেব। দেখুন এখানে আমরা টোটাল 10 ইঞ্চি লম্বা একটি কাপড় কাটিং করব। সেলাই সহ 11 ইঞ্চি পরিমাণে কাটিং করতে হবে। তাহলে এক সাইডে যে মোটা অংশটি ছিল আমাদের কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়, সেখান থেকে আমি টোটাল 11 ইঞ্চি পরিমাণে কাপড় এখানে কাটিং করে নেব। দুই পাট কাপড় আমাদের বের করতে হবে সামনে এবং পেছনে দুটো পাট বের করার জন্য। আমি একই সাথে দুটো পাট কাপড় বের করে নিচ্ছি। দেখুন চওড়াটি ঠিক এখানে আমরা যে লাল কাপড়টি কাটিং করেছি এরকমই চওড়াটি রাখবো এবং লম্বাটি রাখবো 10 ইঞ্চি পরিমাণে, সেলাই সহ 11 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 11 ইঞ্চি কাপড় আমি এখানে কাটিং করে নিচ্ছি। সাইডটিকে আমি এখানে সোজা করে নিলাম। ঠিক এভাবে করে আমরা কাপড়টিকে সেট করব। চাইলে এখানে কেউ কুচিও অ্যাটাচ করতে পারেন, তাতেও ড্রেসটি দেখতে সুন্দর লাগবে। এবার দেখুন দুই সাইডের দুটো পার্টকে ঠিক এভাবে করে বের করে নেব আমরা। তাহলে সমান করে আমরা এক্সট্রা কাপড়টিকে কেটে নিচ্ছি, ঠিক আছে। দেখুন এই সাইড থেকে আমরা এক্সট্রা কাপড়টিকে কেটে নিলাম। তাহলে আমাদের টোটাল লম্বা আছে এখানে 17 ইঞ্চি। এটা আমরা যখন সেলাই দেবো তখন 16 ইঞ্চি মতো টিকবে। নিচের সাইডে আমরা কুচি ব্যবহার করব 2 ইঞ্চি। তাহলে টোটাল ড্রেসের লম্বা হবে আমাদের 18 ইঞ্চি। আপনি আপনার বাচ্চার সাইজ অনুযায়ী এখানে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এবার দেখুন জয়েন্ট ছাড়াই আমি কাপড়গুলোকে প্রথমে মেপে মার্কিংগুলো করে নেব, অর্থাৎ বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে মার্কিংগুলোকে করে নিচ্ছি। মিডলের যে কাপড়টি আছে সেই কাপড়টিকে মিডল বরাবর ভাঁজ দিয়ে সেলাই মার্জিন রেখে দেন আমি এখানে মার্কিং করা স্টার্ট করব। তাহলে দেখুন এখানে আমি প্রথমে পুটের মাপ নিয়ে নিচ্ছি। আমি এখানে 4.5 ইঞ্চিতে আমাদের পুটের মাপটি নিয়ে নিচ্ছি। এবার আমরা আর্মহোলের জন্য 4.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এখানে আমাদের বডির মাপটি বসবে। আমাদের বডির মাপ হচ্ছে 24 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 6 ইঞ্চি। আমি 6 ইঞ্চিতে মার্কিং করেছি এবং 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাই করবার জন্য। এবার এখানে যে 7 ইঞ্চি লম্বা মাপটি নিয়েছিলাম এখানে আমাদের কোমরের মাপটি বসবে। মার্কিংগুলোকে আরও স্পষ্ট করার জন্য আমি এখানে চক দিয়ে মার্কিংটি করে দিচ্ছি। এখানে আমি কোমরের মার্কিংটি 5.5 ইঞ্চিতে দিচ্ছি, ঠিক আছে। এবং 1 ইঞ্চি নেব এখান থেকে আমরা সেলাই করবার জন্য। বাকি কাপড়টা আমরা কিন্তু কেটে নেব না, এই কাপড়টা আমাদের কুচি হয়ে সেট হবে। একটু ভালোভাবে নোটিস করুন, আমি এখানে সম্পূর্ণ মার্কিংগুলো করে নিচ্ছি। এবার এই মার্কিং অনুযায়ী আমি কাটিংটি করে নিচ্ছি। কীভাবে কাটিংটি করছি একটু খেয়াল রাখুন। এই যে এক্সট্রা কাপড়টি আছে এই কাপড়টিকে এভাবে সমান করে আমাদের কেটে নিতে হবে। পরবর্তীতে এখান থেকে আমি সেলাই মার্জিন রেখে বাকি কাপড়টিকে এভাবে সোজা করে কেটে নেব এবং সেলাই দেওয়ার সময় এখানে 3 থেকে 4টি কুচি হয়ে কাপড়টিকে সেট করে নিতে হবে। এবার আমরা নেকের চওড়া মাপটি নেব। নেকের চওড়া নিচ্ছি 2 ইঞ্চি এবং সামনে এবং পিছনে দুটো নেকেরই লম্বা নিচ্ছি আমি 2.5 ইঞ্চি পরিমাণ। আপনি এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন, কিন্তু পেছনের দিকে আমি একটি বোতাম অ্যাটাচ করব। পরবর্তীতে আমি সেই অংশটি কেটে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু দুই পাট কাপড় আছে, ঠিক আছে। এই সাইডেও দুই পাট কাপড় ঠিক এভাবে জয়েন্ট হবে।
জয়েন্ট করার সময় আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। এবারে পেছনের সাইডে যে অংশটি আছে গলার অংশ, সেখান থেকে আমি 2 ইঞ্চি নিচের দিকে কাটিং করে নিয়েছি এবং এখানে একটি 2 ইঞ্চি চওড়া করে পট্টির কাপড় অ্যাটাচ করে নিচ্ছি। পট্টির কাপড়টাকে আমি সেমভাবে কাটিং করে নিয়েছি। এবার জাস্ট কাটিংয়ের সাইড থেকে সেলাই মার্জিন রেখে ঘুরিয়ে স্টিচ করে নিচ্ছি। এবার আমরা কাপড়টিকে উল্টিয়ে ফিনিশিং সহকারে অপর সাইডে নিয়ে যাব। দেখুন এভাবে একটু নখ দিয়ে ঘষে ঘষে নেবেন আপনারা, তাহলে খুব সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন। এবার এই সাইডে নিয়ে আসার পরে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে এভাবে ফোল্ড করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। 3 সাইড থেকেই আমরা এভাবে ফোল্ড করে দিয়ে দেবো এবং উপর থেকে একবার করে চাপ সেলাই বসিয়ে দেবো। আরও ভালো ফিনিশিং পেতে চাইলে আপনি এখানে আয়রন করে নেবেন। ব্যাক সাইডের অংশটি কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এবারে এক টুকরো কাপড় নিয়েছি, এখানে আমি কাপড়ের চওড়াটি নিয়েছি আমি 1 ইঞ্চি এবং লম্বাটি রেখেছি এখানে আমি 3 ইঞ্চি। ঠিক 2 সাইড থেকে এভাবে ফোল্ড করে উপর থেকে একবার চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এবার কাপড়টিকে ঠিক এভাবে করে ফোল্ড করে নিতে হবে, অর্থাৎ বোতামের ঘাট তৈরি করতে হবে। এবার কাপড়টিকে ঠিক এভাবে ভিতরের দিকে ফোল্ড করে এই বরাবর একটি সেলাই দিয়ে দিতে হবে। পরবর্তীতে এখানে আমি শো বাটন অ্যাড করব, তাই এভাবে করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য ধরনের বাটনও ব্যবহার করতে পারেন। এক্সট্রা কাপড়টিকে এখান থেকে আমি কেটে নিচ্ছি। এবারে দেখুন মিডল বরাবর নিচের দিকের জন্য যে কাপড়টি আমরা রেডি করেছিলাম সেই কাপড়টিকে এখানে আমি জয়েন্ট করে নিচ্ছি। 2 সাইডেই সেমভাবে কাপড়টিকে জয়েন্ট করে নিতে হবে। এবার সাইডের দিকে যে অংশগুলো আমরা কাটিং করেছিলাম সেই অংশটিকে রেডি করে নেব। দেখুন এখানে যে সাইডের অংশটি আছে এই বরাবর এভাবে মিডল বরাবর একবার ভাঁজ দিয়ে দিতে হবে। দেন এক্সট্রা কাপড়টিকে এভাবে 3 থেকে 4টি কুচি দিয়ে উপরের কাপড়টির সাথে সেট করে দিতে হবে। কাপড়টিকে কুচি দিয়ে বরাবর সেট করে নিয়ে আমি কিন্তু এখানে সেলাই বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ পার্টগুলোকে একই নিয়মে এখানে আমাদের রেডি করে নিতে হবে। সামনে এবং পেছনে 2 সাইডেই কিন্তু এই ডিজাইনটি বসবে। ডিজাইনটি আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার জামার কাপড়টিকে আমি নিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন এই মিডলের সাথে যেন সাইডের অংশের যে মিডলটি আছে সেই মিডলটি বরাবর বসে। বরাবর বসিয়ে দেন আপনারা এখান থেকে স্টিচটি করে দেবেন। ভালো ফিনিশিং পাওয়ার জন্য 2 বার করে স্টিচ করে দেবেন। আমাদের কিন্তু সামনের পাটের অংশটি রেডি হয়ে গিয়েছে। আমি এখানে ছোট্ট একটি লেস অ্যাটাচ করেছি, আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন। এবার পেছনের সাইডের অংশটিকে সামনের সাইডের অংশের উপরে রেখে শোল্ডারটিকে আমরা জয়েন্ট করে দিচ্ছি।
এখানে আমি কিছুটা পরিমাণে উড়েপ পট্টি জয়েন্ট করে নিয়েছি। উড়েপ পট্টিটাকে গলার যে অংশটি আছে এখানে আমি জয়েন্ট করে নিচ্ছি। এটি আমরা পরবর্তীতে চিকন করে পাইপিং হিসেবে ব্যবহার করব। আমি আমার সবগুলো ভিডিওতেই দেখিয়েছি কিভাবে করে উড়েপ পট্টি জয়েন্ট করতে হয়, তাই এখানে ডিটেলস বলছি না। আপনি চাইলে অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমাদের পট্টিটি জয়েন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। ছোট ছোট কিছু কাট দিয়ে নিয়েছি। এবার এই সাইড থেকে দুইবার করে ফোল্ড করে আমরা চিকন করে পাইপিংটিকে বসিয়ে নেব। গলার অংশটি আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার বডির অংশটি আমরা ফিটিং দিয়ে নেব। দেখুন বগলের অংশ থেকে একদম নিচের দিকে যে ঘেরের অংশটি আছে এই বরাবর আমরা একইভাবে স্টিচ করে দিচ্ছি। অর্থাৎ 1/2 ইঞ্চি পরিমাণে অথবা 1 ইঞ্চি পরিমাণে মার্জিন নিয়ে এখানে আপনি স্টিচ করে দেবেন। এখানে যেহেতু আমি 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা মার্জিন রেখেছিলাম, তাই 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রেখে দেন আমরা স্টিচটি করে দিচ্ছি। বডি ফিটিং করার পরে আমি এক সাইডে হাতার অংশটি জয়েন্ট করে নিয়েছি। এই সাইডেও সেমভাবে আমি হাতার অংশটি জয়েন্ট করে নেব এবং নিচের দিকে এখানে আমি 3 ইঞ্চি চওড়া করে একটি কাপড় নিয়েছি। কাপড়টির একটি সাইড আমরা ফোল্ড করে দিয়েছি, দুইবার ফোল্ড করে সেলাই বসিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ ঘেরের দিকে এখানে আমি ছোট্ট ছোট্ট কিছু কুচি অ্যাড করে সম্পূর্ণ রাউন্ডে এই লাল কাপড়টি জয়েন্ট করে নেব। এখানে আপনার ঘেরের অংশটি ঠিক যতটা থাকবে তার ডাবল করে এখানে কাপড়টি নিতে হবে। আমি এখানে লম্বা মাপটি দেখাচ্ছি না, আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। যদি খুব ঘন কুচি চান তাহলে অবশ্যই আপনাকে ডাবল করে কাপড় নিতে হবে। অর্থাৎ এখানে আপনার ঘেরের অংশটি যা আছে তার ডাবল করে কাপড়টি নিতে হবে। সম্পূর্ণ ঘেরের অংশে এখানে আমি কুচি অ্যাটাচ করে নিয়েছি। এবার উপর থেকে একবার করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এরই মাঝে আমি কিন্তু সম্পূর্ণ ড্রেসটি রেডি করে নিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। এটি হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বাই বাই।